তার আগে কাজ সম্পর্কে জানতে হয়। এই কাজ আমি জানিই না, কাজ করব কি করে? দুনিয়ার যে কোনো কাজ একই রকম। কোনো একজন মানুষ যদি ব্যবসা কী জিনিস জানেই না, কিভাবে ব্যবসা করে বুঝেই না, সে ব্যবসা করবে কি করে? কোনো একজন মানুষ জীবনে একদিনও জমির ধারে কাছে যায় নাই, কৃষিকাজ কেমনে করতে হয় কোনো দিন কৃষিকাজে নামে নাই, সে যদি 20 বছর বয়সে ভার্সিটি থেকে এসে কৃষিকাজে নামে, তাহলে তার দ্বারা কৃষিকাজ হবে না। এমনিভাবে প্রত্যেকটা কাজ, একটা কাজ করার আগে তাকে জানতে হয়। কিছু কিছু কাজ দেখা যায় যে আমরা জানি কিন্তু শিখা ছাড়াও করে ফেলতে পারি, হয়তো সুন্দরভাবে হয় না। যেমন ধরেন একজন মেয়ে লোক স্কুল কলেজে পড়েছে, রান্নাবান্না সে জানে, বইয়ে পড়েছে, মা বোন তাদের কাছ থেকে দেখেছে, দেখে দেখে কিছুটা বুঝেছে, জানছে। সে যদি নাও শিখে তাহলে করতে করতে সে শিখে ফেলে, করতে করতে সে শিখে ফেলে। যদিও প্রথম পর্যায়ে এতটা সুন্দর হয় না, এতটা ভালো হয় না, কিন্তু করতে করতে শিখা হয়ে যায়। তো যখন করতে থাকে এর আগে কিন্তু কিছু না কিছু সে জেনেছে, জানতে হয়েছে, আগে বিষয় সম্পর্কে আগে জানতে হয়, না জানলে মানার উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়াতে বিভিন্ন হুকুম আহকাম জারি করেছেন, অনেক আদেশ দিয়েছেন যেগুলো করতে হবে, অনেক কিছু থেকে বারণ করেছেন যেগুলো থেকে বাঁচতে হবে। এই বিষয়গুলো না জানা থাকলে আপনি আমার দ্বারা করাও সম্ভব হবে না, আপনি আমার দ্বারা ওই কাজ থেকে, যে কাজ না করতে বলেছেন, বিরত থাকতে বলেছেন, এর থেকে বিরতও থাকা সম্ভব হবে না। আর যখন এই আল্লাহ পাকের আদেশ নিষেধ দুইটাই অমান্য হলো, তার প্রতিফল হিসেবে আমাকে আর জান্নাতে দেওয়া হবে না, জাহান্নামে দেওয়া হবে। আমাকে আর জান্নাত পাওয়ার সুযোগ আর রইল না, জাহান্নামে আমাকে যেতে হবে। এই জন্য আল্লাহ পাকের হুকুম আহকাম আগে জানতে হয়, এরপরে এগুলিকে মানার সুযোগ হয়। যদি মানতে হয় তাহলে আগে জানতে হবে, না জেনে মানার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জেনেছে তারা আর যারা জানে না তারা কিন্তু সমান নয়, তাদের মধ্যে ব্যবধান অনেক বেশি। যদি একজন মানুষ কিভাবে করতে হয় না শিখে, না শিখলেও দেখে দেখে কিছু না কিছু করতে করতে তার শিখা হয়ে যায়, জানা হয়ে যায়, করাটা হয়ে যায়, ওই ব্যক্তির তুলনায় আরও উত্তম সেই ব্যক্তি যে নাকি বিষয়টা জেনে বুঝে তারপরে কাজটা করে, আল্লাহ পাকের হুকুমটা জানার পরে ইহাকে মানে, তখন তার দ্বারা ওই মানাটা, ওই কাজটা করা সফলতায় পৌঁছবে। উদাহরণস্বরূপ একজন মানুষ মনে করেন একটা কাজ করছে, কিন্তু এই কাজ সম্পর্কে তার জানা নাই, যে এইভাবে করলে এটা হয়, এটা জানে না, কিন্তু তার দ্বারা কাজটা এটাই হয়ে গেছে। উদাহরণ যেমন মনে করেন একজন ব্যক্তি আজকে যদি সেহরির সময় কিছু খাক আর না খাক, কিছু খাইলো বা খাইলো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সে জানে যে আমি আজকে যদি সারাদিন না খেয়ে থাকার নিয়ত করি, রোজার নিয়তে, রোজা এমন একটা জিনিস যে জিনিস সম্পর্কে সে জ্ঞান অর্জন করেছে, সেহরি থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, অন্যান্য অন্যায় থেকে বেঁচে থাকা, স্ত্রীর কাছ থেকে দূরে থাকা, জানার পরে সে এইভাবে সারাদিন উপবাস রয়েছে, না খেয়ে রয়েছে, আর যেভাবে থাকার এভাবেই সে থেকেছে, এটা তার রোজা হবে। কিন্তু একজন মানুষ যদি সারাদিন এইভাবেই থাকছে, কিন্তু সে রোজা কি জিনিস জানে না, এইভাবে সেহরির সময় থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়, ইহা জানে না, বুঝে না, সে সেহরি না সন্ধ্যা থেকে নিয়ে কোনো কিছু খায় নাই, পরের দিন সন্ধ্যা হওয়ার সাথে সাথে যে কিছু খাইতো, ইফতার করতো, এটা তো তখনও খায় নাই, আরও পরের ধরেন রাত্রের 10টা-12টার সময় কিছু না কিছু খাইছে, সে কিন্তু রোজার বিষয় জানেও না, এই সম্পর্কে তার জ্ঞানও নাই, এইভাবে থাকার জন্য তার কোনো এরাদাও নাই, ওই রোজা সম্পর্কে তার কোনো এরাদাও নাই।
সে সারাদিন উপবাসেই থাকলো, তার দ্বারা কিন্তু রোজা হবে না। এই জন্য তাকে আগে জানতে হয়, জানার পরে মানতে হয়। কিছু কিছু বিষয় এরকম আছে জানে না, কিন্তু দেখাদেখি করতে শুরু করেছে, করতে করতে তার শিক্ষা হয়ে যায়। আর ইসলামের প্রত্যেকটা কাজ আপনার করতে করতে শিখতে হয়। শুধু কি বলে জেনে থাকলে কোনো লাভ হবে না। একজন মানুষ জানলো, সব জানে, জানার কোনো অভাব নাই, কিন্তু সে মানে না একটাও, কাজ করে না একটাও, তার এই জানার দ্বারা কোনো লাভও হবে না। জানতেও হবে, জানার পরে জানা মোতাবেক করতে হবে, করতে 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 কাজটাকে তার আয়ত্তে আনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন যে তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে আগে আমাকে ভয় করতে হবে। আর আমাকে ভয় তারাই করতে পারে বেশি যারা ভালো রকম জানে আমার সম্পর্কে, আমার দিন সম্পর্কে। আমার সম্পর্কে, দিন সম্পর্কে যে ভালোভাবে জানে সে আমাকে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাকের এই বান্দাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর ভয় তার ভিতরে সবচেয়ে বেশি ওই ব্যক্তিরই থাকবে যে ব্যক্তি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানগুলো জেনেছে, বুঝেছে, শিখেছে। জানা এবং শিখার পরে, বোঝার পরে যখন নাকি ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, বন্দিগি করবে, আল্লাহর ভয় করার চিন্তা করবে, তখন সেই সবচাইতে বেশি আল্লাহকে ডরানেওয়ালা হয়ে যায়। আল্লাহর উপরে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তার ভয় ভীতি বেশি এসে যায়। এই জন্য বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা জেনেছে, জানতে পেরেছে, তারাই কিন্তু আমাকে সবচাইতে বেশি ভয় করে। আমার ভয় তার ভিতরে তখনই বেশি আসবে যখন নাকি দিন সম্পর্কে জানা থাকে, ইসলাম সম্পর্কে জানা থাকে, আল্লাহ পাকের কোরআন সম্পর্কে জানা থাকে। আর এই জানার জন্যে আপনি আমার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা এমন হাদিস পেয়েছি যার দ্বারা উল্লেখ করা হয়েছে যে তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। গত সপ্তাহে এই হাদিসের উপরে কিছু কথা হয়েছিল আংশিক, যে প্রত্যেক মানুষের উপরে ইলমে দিন শিক্ষা করাটাকে ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কারণ না জানে যদি, না শিখে যদি সে আমল করবে কি করে, সে আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরে আনবে কি করে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে এইভাবে উল্লেখ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে উদ্বুদ্ধ করেছেন, তুমি জান্নাতে যেতে চাও। মানুষ তো দুনিয়া থেকে যাওয়ার পর জান্নাতেই সবচাইতে বড় পাওয়া, যে আমার জান্নাত লাগবে, জান্নাত চাই। হ্যাঁ, জান্নাত ছাড়া তো আমার কোনো গতি নাই। যদি আমাকে জাহান্নামে দেওয়া হয়, শাস্তিতে দেওয়া হয়, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এই কথাটা, সুখ শান্তিটা দুনিয়ার ব্যাপারেও মানুষ ভালো রকম জানে। দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনি আমাকে অবশ্যই একজন মুসলমান সুখের আশা, শান্তির আশা করতেই হবে। এই কামনা রাব্বুল আলামিনের কাছে করতেই হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এই দাবি, এই আবদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতেই হয়। আল্লাহ পাক শিখিয়েছেন যে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দাও। এই তামান্নাও করতে হয়, আকাঙ্ক্ষাও করতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সেই জান্নাত কামাইতে হবে দুনিয়াতে থেকে, কারণ দুনিয়া হলো আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের শান্তির পথ কামাইবার স্থান দুনিয়া। আর যদি কেউ দুনিয়াতে সেই পথ অবলম্বন না করে জাহান্নামের পথ অবলম্বন করে, তাহলে সে জাহান্নামেই যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে এইভাবেই উল্লেখ করেছেন যে তুমি জান্নাতে যদি যেতে চাও তাহলে জান্নাতের পথ তোমাকে ধরতে হবে। সেই পথগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পথ হইল, এবং প্রথমেই যেটাকে ফাউন্ডেশন বলা হয়, ফাউন্ডেশন যদি ভালো থাকে, যদি একজন পাঁচতলা করার চিন্তা করে তাহলে আগে ফাউন্ডেশনটাতেই পাঁচতলার একটা প্রসেসিং তাকে করে নিতে হবে। অন্যথায় তার এই ফাউন্ডেশন পাঁচতলা সুন্দর হবে না, শক্তিশালী হবে না। বলে যে তুমি যদি জান্নাতের পথে তুমি চলতে চাও তাহলে তোমার প্রাথমিকভাবেই
ওই পথে তোমাকে পাড়া দিতে হবে যেই পথে পাড়া দিলে জান্নাতে যাওয়া সহজ হয়। বলে সেই পথটা কি? রাসূলে পাক বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, এলেম হাসিলের জন্যে, দিন শিক্ষার জন্যে যেই পথে তুমি চলতে শুরু করবে, যেই পথে চললে এলেম হাসিল করা যাবে, দিন শেখা যাবে, সেই পথে যখন তুমি চলা শুরু করবে, তুমি মনে করে নাও তোমার জান্নাতের পথ তোমার সহজ হইতেছে, ধাপে ধাপে সহজ হইতেছে। এই জন্য একজন মানুষ যখন নাকি ছোটকালে থাকে, বয়স কম থাকে, তখন থেকেই তার তো ব্যক্তিগত বুঝ থাকে না, সে কোন পথে পাড়া দিবে তার নিজের বুঝ থাকে না। সে বুঝতে পারে না যে আমি এই পথে যদি হাঁটি তাহলে আমি এলেম পাবো, এই পথে যদি আমি চলি তাহলে আমি জান্নাতের পথ আমার জন্য সহজ হবে। তার তো এই বুঝ নাই। এই বুঝ যদি থাকতো তাহলে তো আমি ছাড়াই, অভিভাবক ছাড়াই সে সঠিক পথে চলতো। তার তো এই বুঝ নাই, সে তো ছোট, তার সেই জ্ঞান হয় নাই, সেই এলেম তার নাই। ছোটকালেই যদি আপনি আমাকে এইভাবে, আমার অভিভাবক মা বাবা এইভাবে দিনের পথে শুরু করতেন, উদাহরণস্বরূপ ধরেন, কথার কথা আমি নিজেই, আমাকে ভর্তি করা হয়েছে প্রথমেই মক্তব থেকে নিয়ে তো মাদ্রাসায় আনা হয় নাই, দিস স্কুলে। আমি কি জানি যে না, স্কুলে পড়লে আমার দিনের পথ সহজ হবে না, আমার এই দুনিয়ার পথ সহজ হবে। আমাকে বোঝানোই হয়েছে এইভাবে যে স্কুলে যদি না পড়ো তাহলে বড় হয়ে তুমি খাবে কি করে, চাকরি করবে কি করে। সহজ কথা, দুনিয়াতে থাকতে হলে একটা চাকরি হইলে সুন্দর সুখের জীবন হয়, ঠিক কিনা কথা। এই জন্য স্কুলে দেওয়া হয়েছে। আমার ব্রেনকে এইভাবেই ধুলাই করেছে আমার অভিভাবক, না অন্য কেউ। আমার আশপাশের বুদ্ধিমানেরা, জ্ঞানীরা, শিক্ষকরা, ওনারা এইভাবে ধুলাই করেছেন আমাকে। আমার ব্রেনের বুঝটা এইভাবেই তৈরি হয়েছে। আমি স্কুলেই ভর্তি হয়েছি, আমাকে ভর্তি করা হয়েছে। আসলে তো আমি ভর্তি হই নাই, না আমি হয়েছি, আমি হই নাই, আমাকে ভর্তি করা হয়েছে। স্কুলে পড়েছি, সপ্তম শ্রেণীতে যাওয়ার পর আমার টনক নড়েছে, তাও কি দেখে দেখে টনক নড়েছে, অন্যথা আমার টনক নড়তো না। দেখেছি কিভাবে? আমাদের এলাকায় আমাদের ওই মাদ্রাসার এক উস্তাদ এই অগ্রহায়ণীর সময়ে দান কালেকশানে যাইতেন। আমি তখন ছোট, স্কুলে পড়ি। ওই হুজুর আমাকে ধৈর্যা, আমার আগে থেকেই হুজুররা ভালো লাগতো। হুজুররা আসলে তাদের পিছনে কাছে থাকা মজা লাগতো, খুশি লাগতো, আনন্দ লাগতো। হুজুরে ধৈর্য নিয়ে গেছে যে চলো আমাদের সাথে এই বাড়িতে ওই বাড়িতে ঢুকতে হবে, ছোট মানুষের দরকার। আমি তো খুশিতে বাগ গেছি। ওই তো উনি বাড়িতে বাড়িতে নিয়ে গেছে, 3-4 দিন 5 দিন কালেকশন করছি। এইভাবে দেখে দেখে, ওনাদেরকে দেখে দেখে আমার টনক নড়েছে। সপ্তম শ্রেণীতে ওঠার পর স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, অভিভাবক আমাকে মাদ্রাসায় ভর্তি করে নাই, আমি নিজে একা এসে মাদ্রাসায় ভর্তি হয়েছি। তো প্রাথমিক অবস্থানটা তো আমার ছিল, আমার অভিভাবক আমাকে স্কুলে দিয়েছিল। মাদ্রাসায় আসার পরেও দেখেন আমার ব্রেন কোথায় ছিল। মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় শাহ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের কাছে প্রথম নিয়ে গেছেন, আর উপরের ক্লাসের একজন ছাত্রকে ধরছে, আমাকে একটু ভর্তি করে দেন, কিভাবে ভর্তি হইতে হয় আমি তো জানি না, আমি তো বুঝিও না। ওই ছাত্র ধরে নিয়ে গেছে, আমার পরনে হাফ প্যান্ট আর গায়ে শার্ট। হুজুরের কথাটা এখনো মনে আছে। হুজুর বলতেছেন এইভাবে নিয়ে আসে ভর্তি করার জন্য। হুজুর আমি আনছি না, ও একা একা আইসা পড়ছে, আমি আনি নাই। হুজুরে তাকে বলতেছে ও হয়তো বুঝে না, তুমি তো বুঝো, এইভাবে হাফ প্যান্ট পরে শার্ট পরে নিয়ে আইসা পড়ছো। এই জন্য তাকে ধমক দিছে। উনি বলছে যে আমি আসি না, হুজুর আয়সা আমাকে ধরছে, একটু ভর্তি করে দিতাম। আমার কথাগুলো স্মরণে আছে। আমাকে ফরম নিয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি পড়বা। এখানে পড়ার ধাপ আছে, অনেকগুলো ধাপ। একটা হলো যে কোরআনে পাক হেফজ করবে, আর একটা হলো যে আলেম হবে, আর একটা হলো যে না শুধু কোরআন শরীফটা সহি শুদ্ধ করবে, কেরাত বিভাগ বলে। আমার ব্রেনটা কিভাবে ধুলাই করা ছিল। আমি বলছি ওনাকে কি পড়ব, কোনভাবে পড়লে চাকরি পাওয়া যাবে। কেন? ছোটোকালে আমার ব্রেনটা এইভাবেই ধুলাই করা ছিল, স্কুলে যদি না পড়ো তাহলে তুমি বড় হয়ে চাকরি করার সুযোগ পাবে না, সার্টিফিকেট থাকবে না। ব্রেন এইভাবে ধুলাই করা। কিন্তু আমি ভর্তি হওয়ার পরে আমার ওই মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ওই বুদ্ধি পরিবর্তন হয়ে গেছে।
যখন উস্তাদদের কাছ থেকে সবক শুনেছি, কথা শুনেছি, বুঝেছি যে পড়ালেখা করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। আর আল্লাহ যখন খুশি হয়ে যাবেন, তোমাকে দুনিয়াতে মান, ইজ্জত, দৌলত যা দরকার সবই দিবেন। তোমার আল্লাহ যখন তোমার হয়ে যাবে, তুমি যখন আল্লাহকে চিনে ফেলবে, আল্লাহর ভয় যখন তুমি বুঝে ফেলবে, তোমার অন্তরে ঢুকে যাবে, তখন আল্লাহ তোমার হয়ে গেল, তোমার আর কোনো চিন্তা নাই। দুনিয়াতেও তোমার সুখ, শান্তি, মান, ইজ্জত ঠিকবে, আখেরাতেও তোমার মান, ইজ্জত, সুখ, শান্তি তোমার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন। কিছুদিন পরেই ব্রেইন আমার ধুলাই হয়েছে। যাক, যেই কথা বলতেছিলাম, একজন মানুষের ফাউন্ডেশন থেকে যদি সঠিক পথে না পরিচালিত হয়, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার ভিতরে ঢুকানোর পদ্ধতি কি দূরের কথা, বিষয়টাই তার ব্রেইনে ঢুকবে না। যার কারণে দেখা যায় বড় হওয়ার পরে দিনের কথাগুলো শুনলে দেখা যায় আরে কি তা কি বানা সম্ভব, এগুলি কি করা সম্ভব? আজকে আমরা যারা নাকি সমাজপতি সমাজ চালাই, রাষ্ট্রপতি রাষ্ট্র চালাই, আমরা যারা নাকি আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্ব আছে, আমাদের সকলের ব্রেন কিন্তু এরকম। যদি তাদেরকে বলা হয় আপনার বিবিকে, আপনার মেয়েকে, আপনার পুত্রবধূকে, আপনার অধীনস্থ মেয়েদেরকে, মহিলাদেরকে পর্দায় রাখতে হবে, কোনো পুরুষের সামনে যেতে পারবে না, আল্লাহ পাক নিষেধ করেছেন। মনে হবে যেন তারা আসমানতে পড়েছে। আরে কি বলে, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? পরিষ্কার কথা বলে দেবে, ইহা সম্ভব নয়। সমাজে থাকতে হলে, বাঁচতে হলে, খাবার রোজগার করতে হলে এইভাবে জীবনযাপন সম্ভব না। আর যাই হোক না হোক, অন্তত আমার বউ আমার ভাইয়ের সামনে না গেলেই বাড়িতে থাকতেই পারবে না। ঠিক কিনা কথা? এইভাবেই আমাদের ব্রেনটা ধুলাই করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই পথ যদি আমরা আগে থেকে ধরতাম, ফাউন্ডেশন যদি আমার ঠিক থাকতো, আমার ব্রেন যদি ছোটকাল থেকেই ধুলাই থাকতো, তাহলে কিন্তু আমি আর এই কথা আমার দ্বারা বলা সম্ভব হতো না। এই কাজ করা হয়তো, এই বেপরদায় থাকা হয়তো আমার দ্বারা সম্ভব হতো না। আমার বিবিকে, মেয়েকে, আমার পুত্রবধূকে, তাদেরকে হয়তো এইভাবে রাখা সম্ভব হতো না। আমিও হয়তো কোনো অন্য পরিবারের কোনো মহিলা যাদের সামনে যাওয়া যায় না, তাদের সামনে আমার দ্বারা হয়তো যাওয়া সম্ভব হতো না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন যে তোমরা যারা নাকি আমাকে ভয় করতে চাও, তারা ওই এলিমের পথকে ধরো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ইলম হাসিলের পথ ধরো, অবলম্বন করো, তাহলে তোমার মনে রাখবে তোমার জান্নাতের পথ আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। বলবেন না সুবহানাল্লাহ? কে না চায় সুখ, কে না চায় জান্নাত, কে না চায়? কেউ যদি এখন নাও চায়, মরণের আগ মুহূর্তে চাবে, কিন্তু সেই মুহূর্তে চেয়ে কোনো লাভ হবে না। যেমন ফেরাউন চেয়েছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। কখন চেয়েছিল এই কথা, কখন বলেছিল এই শব্দ? সর্বশেষ মুহূর্তে, যখন তার দুনিয়ায় আর করার মতো কিছু নাই, তার এই যে কথাটা বলেছে, এই কথাটা কার্যকর করার মতো সময় ওভার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আর তার এই কথাকে কবুলও করে নাই। আর যারা নাকি আমরা আরও আগেই এই কথা বলে কবুল করানোর মতো, মানানোর মতো বয়স থাকতে আমরা স্বীকার করেছি, আমরাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিনকে পুরাপুরি বোঝার জন্যে যেই রকম ছোটো কালে আমার জীবনের শুরু লগ্নে আমার ব্রেন ধুলাই করা দরকার ছিল, এভাবে কিন্তু করি নাই। যদি করতাম, আমার এই করার আসলে আমার তো করার দায়িত্ব ক্ষমতাও ছিল না, আমার তো বুঝই ছিল না। আগেই বলছে এই দায়িত্ব বুঝ তো ছিল হইল অভিভাবকের। সেই অভিভাবক যদি এই কাজটা না করে দেয়, তাহলে কারো পক্ষে এই কাজ করা, নিজের ধারা করা অনেক কঠিন, সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে এইভাবে উল্লেখ করেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ফাইন্দি মাকবুজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সুরে শক্তিশালীভাবে একটা গুরুত্বপূর্ণ বুঝিয়ে একটা ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবারা, তোমরা আমি দুনিয়াতে থাকতেই তোমরা দিনকে আগে শিখে নাও। কারণ কি? তুমি যদি না শিখো, তাহলে পরবর্তী প্রজন্ম আর শিখার সুযোগ পাবে না। কারণ হাদিসে পাকে আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে তুমি যা শিখে নিবে, জেনে নিবে, এটা পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে যাবে, শিখিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইযা ওয়াল কুরআন,
তুমি কোরআন এবং হাদিসকে শিক্ষা করো, আগে ভালো করে বুঝো, কোরআনের বিধান বুঝো, কোরআন পড়া বুঝো, তেলাওয়াত করা শিখো, দিন বুঝো, বিধান আহকামগুলো সব শিখো। ওয়াল্লিমুহান নাস, শুধু তুমি শিখেই বসে থাকবে না, আমি তো থাকবো না, আমার পরবর্তী প্রজন্মকে শেখানোর জন্য তোমাকে আগে শিখতে হবে। তুমি শিখো, শিখা অনুযায়ী পরবর্তী প্রজন্মকে শিখাও। ফাইন্নি মাকবুজ, আমি তো চিরকাল থাকবো না, আমি তো মরণশীল, আমি একসময় মরে যাব। আমাকে একবার আল্লাহ পাক কবজা করে নিয়ে যাবেন, আমাকে একবার নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো দুনিয়ায় চিরকাল থাকবো না। তোমরা তাড়াতাড়ি করে নিজে আগে দিন শিখো, কোরআন শিখো, পড়া শিখো, তেলাওয়াত শিখো। হ্যাঁ, এরপরে তুমি শিখেই বসে থাকবে তা নয়, পরবর্তী প্রজন্মকে শিখাও। আর তুমি যদি শিখাও কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তুমি যদি শিখো এবং শিখাও, তুমি হয়ে যাবে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। এর মধ্যে আরও প্রথম সারিতে হইল যারা নাকি ঈমান এনেছে, এর চাইতেও আরও উপরের সারিতে যারা পৌঁছবে তারা হলো ওই ব্যক্তিরা সর্ব উত্তম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে, ওই ব্যক্তিরা যারা নাকি কোরআনে পাক শিখেছে এবং অন্যকে শিখাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, সময় তো হলো এখন, মৌসুম লাগে এক একটার। আপনি বুড়ো গৃহস্থী করবেন, ধান লাগানোর একটা সময় থাকে। আপনি পরবর্তীতে অগ্রহায়ণী কৃষিকাজ করবেন, ধান লাগানোর একটা সময় থাকে। আপনি ব্যবসা করবেন, কোন মালের সিজন কখন আপনি আগেই জানতে হয়, না হয়তো ব্যবসা সুযোগ হবে না। আপনি কখন স্কুলে ভর্তি হইলে পরে আপনি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবেন, এটা আগেই জানতে হয়। এক একটা মৌসুম, সময়, কাল থাকে। কোরআনে পাক শিখা শুরু করার কাল হইল এখনই ভর্তি হয়, রমজানের পরেই ভর্তি হইতে হয়। রমজান চলে গিয়েছে, মাদ্রাসায় ভর্তি শুরু হয়েছে। আপনার সন্তানকে প্রথম আপনার দায়িত্ব মুক্তির জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল। যদি দায়িত্ব পালন না করো তাহলে কিন্তু আমার কাছে জবাব দিতে হবে, কেন দায়িত্ব পালন করলে না। এই বাচ্চাদের দায়িত্বশীল আমরা। এখন তাদেরকে সর্বপ্রথম ওই নুরানিতে ভর্তি করে আগে কোরআনে পাক তেলাওয়াত পড়া আগে শেখানো, হাফেজ বানানোর ইচ্ছা করা, পুরোদমে ইচ্ছা করা। আমি যেন হাফেজের পিতা হতে পারি, কারণ আমি নিজে তো হাফেজ হতে পারলাম না। আমি যেন আলেমের পিতা হতে পারি, কারণ আমি তো আলেম হতে পারলাম না। এখন হলো মৌসুম। আপনাদের এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, আপনারা কত সৌভাগ্যশালী, ঘরের কাছে মাদ্রাসা পেয়ে গিয়েছেন। ছোটোকালে ভাবতাম এত দূরে স্কুলে হাঁটা যাইতে হয়, স্কুলের লগে এক বাড়িতে এক ছাত্র আসে, ছাত্রীরা আসে, আমার বাড়িটা যদি স্কুলের কাছে থাকতো কত মজা লাগতো, হ্যাঁ, কত সুখ হইতো। আপনারা এই সুযোগটা পেয়ে গেছেন, আপনাদের কাছে মাদ্রাসা আছে। আমি অনুরোধ করব আপনাদের সন্তানকে জরুরি ভিত্তিতে নিজেকে দায়িত্ব মুক্ত করার জন্য, নিজেকে ওই দায়িত্ব থেকে মুক্তি নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি নেওয়ার জন্যে আগে মাদ্রাসাকে প্রথম মাদ্রাসায় ছাত্র ভর্তি করেন, কোরআনে পাক আগে শিখান। এরপরেও নিয়ত রাখেন তাকে আলেম বানানোর, তাকে আলেম হওয়ার পথে আপনি উঠাইয়া দেন। পরে না হয় না পারলো তার বিষয়, আপনার ত্রুটি যেন না থাকে। আল্লাহ পাক আপনি আমাকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমি যদি এই কাজটা করতে পারি, আমার সমাজ একদিন সুন্দর হয়ে যাবে। আমার সন্তানকে আর এমন কথা শুনলে কী বলে লেগে যেতে হবে না যে পর্দা আবার কিভাবে করে, তাকে আর লেগে যেতে হবে না। কারণ আগে থেকে আপনি অভিভাবক হিসেবে তাকে এই বুঝ দিয়েছেন, মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। আল্লাহ পাক আপনি আমাকে ওই দায় থেকে মুক্তি নেওয়ার মতো পথ গ্রহণ করার তৌফিক দিন, সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সকল ইচ্ছাকে নেকে পরিণত করে দিন, বদ ইচ্ছাকে আপনি আমার সব বদ ইচ্ছা দূর করে নেকের ইচ্ছা করার তৌফিক দিন বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহে আপনারা মসজিদের জন্য অনেক কিছুই দিয়ে থাকেন। আপনাদের এই দান আসলেই প্রশংসনীয়, সত্যিকার অর্থেই প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানের দ্বারা এত সুন্দর একটা মসজিদ বানিয়েছেন। সমাজে এখনও দেখি মসজিদ হয়, অনেক সুন্দর মসজিদ, দেখে বলি এই এলাকা মানুষগুলো খুব দানবীর। বলে কি হুজুর এটা বাইরেতে আইছে। আলহামদুলিল্লাহ, মাস্টার ফজলুর রহমান সাহেব উনি 100 টাকা দান করছেন।